কিন্তু মা যদি ইংরেজ হয় পোলাও ইংরেজ হইয়া যায়, মা যদি আরবি কথা কয় পোলাও আরবি শিখালায়, আবার মা বাঙালি হলে পোলাও বাংলা ভাষা শিখে। এতে প্রমাণ হয় মায়ের মতো বড় শিক্ষক দুনিয়াতে আর কেউ নাই। সুহাইমেয় কন না কেন, মাদ্রাসা ইংরেজি আসেনি, তাই বলে ইংরেজিতে কথা কইতে পারি সবাই। মাদ্রাসাতে আরবি সাবজেক্ট আছে না নাই? সব হুজুর আরবিতে কথা কইতে পারে। তাহলে দেখেন আমাদের টিচার ইংরেজি পড়াইছে কিন্তু আমরা ইংরেজি কথা কইতে পারি না। আমাদের শিক্ষক আরবি পড়াইছে, আরবিতে কথা কইতে পারি না। কিন্তু মা যদি ইংরেজ হয় পোলাও ইংরেজ হইয়া যায়, মা যদি আরবি কথা কয় পোলাও আরবি শিখালায়, আবার মা বাঙালি হলে পোলাও বাংলা ভাষা শিখে। এতে প্রমাণ হয় মায়ের মতো বড় শিক্ষক দুনিয়াতে আর কেউ নাই। এজন্য মায়ের ভাষাকে বলে মাতৃভাষা। কি বলে? ইংরেজিতে কি বলে? মাদার টাং। আরবিতে বলে লেসানুল উম। বাংলায় বলি মাতৃভাষা। মাতৃ মানে কি? বাবা নাকি? মাতৃ শব্দের অর্থ কি? মা, মায়ের ভাষা। এই ভাই, আমরা কার ভাষায় কথা বলি? উত্তর কি হবে? মাশাআল্লাহ। বলেন কার ভাষা? আমরা কথা বলি কার ভাষায়? তাহলে আমাদের চরিত্রটা কার চরিত্র? মায়ের। মায়ের কথার প্রভাব, মায়ের আচরণের প্রভাব, মায়ের চরিত্রের প্রভাব, মায়ের কর্মের প্রভাব। সূর্যের আলো যতটা তির্যক ভাবে পড়ে দুনিয়ার দিকে, মায়ের প্রভাব সন্তানের প্রতি থাকে এর চেয়ে আরো বেশি। এজন্য ভালো সন্তান চাইলে প্রথম কাজ বিয়ে করতে মুত্তাকি মেয়ে বিয়ে করবেন। প্রিয় নবী যে জন্য বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর হাবিব বলতেছেন বিয়ে করতে হলে মেয়ের চারটা জিনিস দেখে নিও, এবং মানুষ সেটা দেখে। মেয়ে সুন্দরী কিনা দেখে নিও, মেয়ের বাবার সম্পদ তোমার বাবার মতো আছে কিনা দেখে নিও, মেয়ের বংশমর্যাদা তোমার মতো আছে কিনা দেখে নিও, মেয়ের দিনদারি আছে কিনা দেখে নিও। এই চারটা জিনিস দেখিও। প্রথম তিনটা যদি কমতি থাকে ছাড় দিও। দিনদারি যদি বেশি থাকে, কালো মেয়ে অসুবিধা নাই বিয়ে করো, গরিবের মেয়ে বিয়ে করো। দিনদারি যদি থাকে, বংশমর্যাদা কম, বিয়ে করো। দিনদার মেয়েকে প্রাধান্য দাও, কারণ দিনদার মেয়ে ঘরে আসবে, তোমার ঘর শান্তিতে ভরে যাবে, তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। সন্তানকে ভালো মা দিতে হবে, কারণ মা যদি সন্তানকে পেটে নিয়ে, আল্লাহর কোরআন পড়ে, সন্তানকে পেটে নিয়ে সাহাবী মহিলাদের জীবনী পড়ে, সন্তানকে পেটে নিয়ে বিভিন্ন মহিয়সী নারীদের জীবনী পড়ে, তাদের মতো পর্দায় থাকে, মুত্তাকি হয়। মা ভালো খাইলে সন্তান যেমন পেটে মোটা তাজা হয়, রুষ্টপুষ্ট হয়। মা ভালো চিন্তা করলে মানসিক প্রভাবে সন্তান ভালো মস্তিষ্কের অধিকারী হয়। ফারুক দিন পার হয়, ওই চানাচুর হলো জব থেকে এবং গম থেকে। এবার গমের দিকে যান, জবের কাছে যান। জব এবং গমের দানাটা বড় ভালো, কিন্তু যে মেশিন পার হইয়া প্যাকেটে ঢুকছে, ওই মেশিনের মাঝে কেরোসিনের তেল লাগা আছে। এবার বলুন তো, গম এবং জব যতই ভালো হোক, ওই কেরোসিনের তেল লাগলে সেটার খাওয়া যাবে? সমস্যা হয়। গম ভালো হইয়া লাভ কি? বাবা MA পাস, BA পাস, মাওলানা PhD হোল্ডার, কিন্তু মায়ের পেট খারাপ, মা বেপর্দায় চলে। তুমি যত বড় ওলি হও, ওই তোমার বেপর্দা বউয়ের পেট থেকে কখনো ভালো সন্তান হবে না। পেট হচ্ছে মায়ের ফ্যাক্টরি তুল্য। আজকের মাহফিল মহিলাদের প্যান্ডেল আসেনি? আসেনি? আছে? কোন দিকে? কোন দিকে? ওদিকে। আমার প্রিয় মা, প্রিয় বোন, শোনো, তোমার নাভির নিচ থেকে এবং নাভির উপরে 8 ইঞ্চি জায়গা, উপরে 4 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি, 1 বিঘতের মতো জায়গা। এটার দাম তামাম দুনিয়ার সব জায়গার চেয়ে বেশি।
কারণ তোমার পেটের মেজে আল্লাহর খলিফার জন্ম হয়, আল্লাহর গোলামের জন্ম হয়, তোমার পেটের মাঝে মানুষের জন্ম হয়। এ সৌন্দর্য তুমি পরপুরুষকে দেখাইও না, কারণ তোমার নাভির সৌন্দর্য, পেটের সৌন্দর্য যদি দেখে, হাদিসে পাওয়া যায় আন-নাজর সামুম মাসমুম মিন সিহামি ইবলিস, লোলুপ দৃষ্টি, খারাপ নজর হলো শয়তানের বিষ মিশানো তীরের মতো। যে নারীর পেটের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই শয়তানের বিষ মিশানো তীর তার পেটে লেগেছে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেয়ার সম্ভাবনা কমে যায়। যখন পহেলাই বৈশাখ আসে, তখন শাড়ি পইরা মেয়েরা রাস্তায় নামে, আর শাড়ি যখন পরে তখন পিঠ কেউ দেখে, পেট কেউ দেখে। এমনি নরমালি 3 পিস পরার কারণে, সেলোয়ার কামিজ পরার কারণে পেট মেয়েদের দেখা যায় না, পিঠের একটা অংশ দেখা যায়, কিন্তু নাভির অংশ দেখা যায় না। কিন্তু যে সমস্ত মেয়েরা কাপড় পরে পহেলায় বৈশাখে রাস্তায় নামে, তারা নিজেরাই নাভির নিচে কাপড় পরছে। ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়া গেলে ওখানে পরিবেশ থাকে না হাঁটার, এত বেপর্দা বেহায়াপনা। আপনারাই বলুন তো, এই মুলুক মেয়েগুলা, এই যুবতীগুলার পেট থেকে ভালো সন্তান কি আশা করা যায়? এই জন্য মা পর্দা করো। প্রথম কাজ, আপনার সন্তানকে ভালো মা দেবেন। সন্তান ভালো মা পেলে তাহলে ভালো সন্তান পাবেন। দ্বিতীয় কাজ, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। এটা বড় দামি জিনিস দোস্ত। সন্তান ভালো হোক আমরা চাই, কিন্তু আমাদের চাওয়ার কোনো দাম নাই যদি আল্লাহ না চায়। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ছেলে হওয়ার পরও বাপের কথা শোনে নাই, কাফের হইছে। এতে প্রমাণ হয় মাঝে মাঝে আল্লাহ উল্টে গেলে নবীও কুলাইতে পারে না। এজন্য ভালো সন্তান আপনারা যারা চান, সন্তানের জন্য দোয়া করা শিখবেন। বাবা মা তো সন্তানের জন্য কেমনে দোয়া করে অনেকে জানেই না, অথচ কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে। আমার সাথে পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাইছে, তোমরা মা বাবারা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দিও, এমন সন্তান দিও যে সন্তানের দিকে তাকালে আমার নয়ন জুড়াইয়া যাবে। আমাকে এমন সন্তানের বাবা বানাও যে সন্তানরা মুত্তাকি হবে। এখন দোয়া শিখে না তো, কেমন সন্তান চাওয়া লাগবে এটাও তো বোঝে না মা বাবা। হুজুর হুজুর আমার 4টা মেয়ে আছে, আপনি একটু দোয়া করে দেন যেন আমার একটা ছেলে হয়। হুজুর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ 4টা-5টা ছেলে দিছে, আচ্ছা মাইয়া একটা না থাকলে হুজুর পরিবারটা খালি খালি লাগে, একটু দোয়া করেন হুজুর যদি আমার একটা মাইয়া হইতো। আমি বলি দোস্ত, এইভাবে সন্তান চাওয়া কোরআন হাদিসের খেলাফ, আল্লাহ এবং রাসূলের সুন্নাহর খেলাফ। আল্লাহ এইভাবে সন্তান চাইতে কোরআনে বলেনি, রাসূলুল্লাহ বলেনি। আল্লাহ চাওয়ার একটি সিস্টেম আল্লাহ শিখাইছে, তুমি সেভাবে চাও। তুমি বলো রব্বি হাবলি মিনাস সালেহিন, যেভাবে ইব্রাহিম নবী চেয়েছে। তুমি বলো রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, যেভাবে জাকারিয়া নবী চাইছে। এই যে আপনি চাইলেন একটা ছেলে হোক, আর আল্লাহ যদি কয় যা তোরে ডিপ জল রে দিলাম, এরশাদ শিকদারের মতো একটা ফোলা দিয়া দিলাম, শুধু ছেলে রাকামের কারণে বাবা জেল খাটে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ছেলের দোষে বাবার এসো হাসপাতাল ধরে নিছে থানায় পুলিশ, এমন ঘটনা আসেনি? ছেলের কারণে বাবা বেজ্জতি হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? ছেলে বাবারে হত্যা করে, এমন ঘটনা আসেনি? আমাদের কুমিল্লা চান্দিনা একটা থানার নাম, ওখানে বাবারে ছেলে শাবল দিয়া কয়েক বছর আগে এমন জোরে মারছে, বাবার পেটে দিয়া ঢুকে ফিটে দিয়া বাইরেছে। শাবল বোঝেননি? খন্তা খন্তা ওই যেগুলা দিয়া মাটি করে রড দিয়া বানায়,
এই এলাকায় কি কয়? শাবল। শাবল দিয়ে এমন ভাবে মারছে, আরে বাবা তো জায়গায় মরলই, তার পেট দিয়া ঢুকে পিঠ দিয়া বাইর হইছে। ও দোস্ত, আমি আপনাকে প্রশ্ন করি, এই বাবারে যদি এই ছেলের জন্মের আগে, ছেলে দুনিয়াতে দেওয়ার আগে আল্লাহ কইতো আমি তোমার একটা ফোলা দিমু, যে ফোলা বড় হইয়া তোমার শাবল দিয়া মাইরা পেটে দিয়া ঢুকাইয়া পিটি দিয়া শাবল বাইর করে হত্যা করবে, তখন বাবা কইতো আল্লাহ এমন ফোলা আমার। ঐশী নামে একটা মেয়ে মা বাবা দুইজনকে হত্যা করছে। ঐশীর নাম মনে আসেনি? এই যারা মনে আছে তারা বলেন, মনে আছে? বলেন নাই তো? এত সকাল বুঝলেন না, এত সকাল বুঝলেন না। ও লেভেলে পড়তো মেয়েটা, ও লেভেলে, ক্লাস 10 মাইয়া। পত্রিকায় দেখলাম বাবা পুলিশ অফিসার, পুলিশের একজন বড় অফিসার বাবা এবং তার মা রাতের বেলা দুইজনকে মাইয়া একা হত্যা করছে, দোস্ত লইয়া, বন্ধু লইয়া। পরের দিন পত্রিকা দেখে তো আজকে উঠলাম, হেড নিউজ ইনকেলাব পত্রিকা পড়ছে অফিসে বইয়া, ঐশী নামের মেয়ে মা বাবা দুইজনকে খুন করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। পরের দিন পড়লাম কারণ হলো ও নাকি মাদকাসক্ত ছিল। বাবা মা যখন টের পাইছে মাইয়া মদ খায়, বাধা দিছে, আর মদ খাওয়ার টাকা দিমু না, তুইও মদ খাইতে পারবি না। মাইয়া রেগে মেগে বন্ধুরে ডাইকা মা বাবা ঘুমাইছে, ঘুমের মাঝে দুইজনকে একসাথে। ও দোস্ত, ঐশীর বাবা ঐশীর মা, ঐশীর কপালে গালে কত হাজার চুমু দিছে তার কোনো হিসাব। কত আদর করছে, কত যত্ন করছে, কত পাসরা পায়খানা সাফ করছে। এই ঐশীর জন্য আল্লাহর কাছে কত আনন্দ প্রকাশ করছে, আমাদের একটা মাইয়া আল্লাহ দিছে। ঐশীর জন্মের আগে যদি আল্লাহ তাআলা ঐশীর মা বাবারে বলতো ঐশী নামে একটা মাইয়া তোমাদের দিমু, মাইয়াটা ক্লাস 10, ওইটা তোমাদেরকে দুইজনকে ঘুমের মাঝে একসাথে মাইরা লাইব, তখন তারা দুইজন আল্লাহরে কইতে এমন মাইয়া আমাদের দরকার নাই। তো আপনি যে আল্লাহর কাছে ছেলে চান, মেয়ে চান, ভালো সন্তান কেমনে চাওয়া লাগে দোয়াও করেন না। এ জাতীয় সন্তান আপনার ঘরে হলে আপনার উপায় নাই, শুধু সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে এমন সন্তানও আছে। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। কি নাম বলছি? সবাই বলেন না ভাই, কি নাম? সূরা কাহাফ। সূরা কাহাফের মাঝে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির নামে একজন লোকের আলোচনা আছে। শব্দটা হাদিসে আসছে খাদির, কিন্তু বাংলাদেশের লোকেরা কি কয়? খিজির। আচ্ছা, ওই খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম একসাথে হাঁটতেছে। আল্লাহ বলছে যাও মূসা খিজির থেকে কিছু এলেম কালাম শিখে আইও। একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে খেলতেছে, হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে তোলা দিয়া মাথার উপরে নিয়ে তারপর আছাড় মারছে বাচ্চা জায়গায়। মূসা আলাইহিস সালাম বললেন, স্যার এটা কি কাম করলেন? এই ছোট্ট একটা মানুষ, এখনো নিষ্পাপ মাসুম বাচ্চা, আপনি ওরা আছাইরা মাইরা লাইলেন, কামটা কি ঠিক করলেননি? খিজির আলাইহিস সালাম বলে, মূসা আমার কাজে প্রশ্ন করা নিষেধ, প্রশ্ন করতে পারবা না। মূসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। এরকম 3টা ঘটনা 3 জায়গায় ঘটছে, ভিন্ন আরো 2টা। তারপর মূসা নবীকে খিজির বলতেছে, আমি বাচ্চাটারে কেন মারছি এবার শোনো। আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা এবং বাবা দুইজন মুমিন, কিন্তু বাচ্চাটা হলো কাফের। এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবা দুইজনকেও কাফের বানাবে, তারপর জাহান্নামে নেবে। তাই আমার আল্লাহ বলছে, ও খিদির এই বাচ্চাটার আছাইরা মেরা লাও, তাহলে মা বাবারে কাফের বানাইতে পারবে না, ওই দুইজন কমপক্ষে জান্নাত পাবে। মূসা নবী কয় কামের কাম করছেন, 3টা জান্নাত জাহান্নামী হইতো, তোর 2টা তো